কত রঙের ঢেউ খেলে যায়, কত হাসির ছটা, আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, মুখে মুখে ছবি আঁকে জীবন কি রঙিন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেলা শেষে কথা হারায়, গানও ফুরায়, ভাসে অচিন মন, অন্ধকারে আলো জেলে রাঙিয়ে তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। কে কে ওখানে? আরে কি হলো, কথা বলছেন না কেন? কে ওখানে? ভাইয়া আমি। তুমি? তুই এখানে কি করছিস এত রাতে ছাদে? আমার সাথে এখানে কিছুক্ষণ থাকবি শুভদা? একটা কবিতা শোনাবি? তুই কি সুন্দর কবিতা পড়তি, মনে আছে? ছোটবেলায় আমাকে কবিতা পড়ে পড়ে মুখস্থ করাতি। তোর গলায় কবিতা দুবার শুনলেই আমার মুখস্থ হয়ে যেত। কেন শুভদা, কেন এখন আর তুই কবিতা পড়িস না? কেন এমন হয়? এই যে কিছু ভালো লাগে না। পৃথিবীর সব মানুষ বোধহয় চমৎকার কিছু ভালো লাগা নিয়ে দিন পার করছে, রাত পার করছে। চমৎকার অসাধারণ সব অনুভূতি তাদের, না? শুধু তোর আর আমার কিছু ভালো লাগে না। তোর মনে হয় মিলি আপুর সাথে আর কিছু হবে না, তাই না? জানিস দাদা, আমি কখনো ভাবতেই পারি না যে তুই প্রেম করবি। আচ্ছা, প্রেম যদি করলি তাহলে এত বড়লোক একটা মেয়ের সাথে প্রেম করার কি দরকার ছিল? জানিস আজকে না নীলুদাকে ভরকে দিয়েছি, তুই নীলুদার চোখ মুখ দেখলেই টের পাবি। নীলুদাটা না এত পাগল। ইস, পুরো পৃথিবীটা কেন নীলুদার মতো পাগলে ভরে যায় না? সমীর, তুই ঘুমাতে যা। জানিস দাদা, নীলুদা না আজকে ওই মেয়েটার হাতে চড় খেয়েছে। মেয়েটা এত কঠিন, কিন্তু সমস্যাটা হচ্ছে নীলুদা একটু অপমানিত বোধ করেনি, একটু ঘৃণা জন্মায়নি ওই মেয়েটার প্রতি, বরং উল্টো ওই মেয়েটার প্রতি প্রেম আরো বেড়ে গেছে। আচ্ছা শুভদা, তুই আমাকে একটা অ্যাক্টিং এর কোর্সে ভর্তি করে দিতে পারবি? সে কি রে, তুই তো সারাক্ষণই অ্যাক্টিং করছিস। হ্যাঁ, তাই তো। অ্যাক্টিং ইন দ্য সাবকনশিয়াস মাইন্ড, না?
জানিস দাদা, মাঝে মধ্যে এই জায়গাটায় দাঁড়ালে অন্ধকারে একা একা আমি মায়ের বুকের গন্ধ পাই। কি অন্ধকারে একা একা দাঁড়িয়ে আমি সে অমনি। তুই পাস? সুমি, তুই ঘুমাতে যা, অনেক রাত হয়ে গেছে, যা। তুই এখনো ঘুমোসনি কেন? ঘুম আসছিল না তাই। তুই যা দাদা, আমি আরো কিছুক্ষণ থাকবো। চিন্তা করিস না, ছাদ থেকে লাফিয়ে পড়বো না। হাতটা নিষ্পিস করতেছে, আপনি মুখে দিলেই একটা হালা দিতাম। কালকেও দেখছি হালার পো ফলস বরুণে ঘুরে বেড়াচ্ছে। আপনি আমার সমস্যাটা বুঝবেন না ভাই, সরি স্যার, মানে আপনি আমার সমস্যাটা বুঝবেন না। ও যে মানে কী পরিমাণ অপমানটা করছে, কইতেও লজ্জা পাইতেছি, না কেউ তো পারতেছি না। ও আমার মুখের গ্রাস কেড়ে নিছে। আমি খুব বুঝে শুনে ওর বাড়ির আশেপাশে আস্তানা লাগা আসছি। আপনার এই প্ল্যান প্রোগ্রামের সিপাই না পড়লে ওরে আমি কবেই হাত পা লোলা বানায়া বোর্ডারলে ভেঙে দিতাম। আপনি তো কিছুই বলতেছেন না, আপনি কেবল ফাইল দেখতেছেন, খালি ফাইল দেখে যেতেছেন। স্টুপিড, বেশি কথা বলো না। চুপচাপ কাজ করে যেতে পারো না? চুপচাপ কাজ, তার মানে আপনি আমার অনুমতি দিয়ে দিলেন? ঠিক আছে স্যার, আমি এখন আপনার অর্ডার অনুযায়ী কাজ করবো। আমি গেলাম। শুনুন, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি আমার রুমে আসুন। হ্যালো পিন্টু, হ্যাঁ বল। দিদি, তুমি আমার কি ব্যবস্থা করলা? তুমি জানো কালকে রাতে আমি পার্কে ঘুমাইছি। বলিস কি, তোকে না 500 টাকা দিলাম, 300 টাকায় তো হোটেলে থাকা যায়। সেই টাকা থাকলে তো এক হোটেলে খাইতে গেছিলাম, খাওয়ার পরে বিল দিতে গিয়ে দেখি যে পকেট ছেঁড়া, মানি ব্যাগ নাই। কত টেকনিক করে যে চলে আসছি, আর একটু হলে মার খেতাম জানো। দিদি প্লিজ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, তুমি আমার জন্মের বোন লাগো প্লিজ। এই ধরো 1 সপ্তাহের মতো ব্যবস্থা করে দাও, আমি তারপর একটা ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা দাঁড়া, দেখছি। প্লিজ দিদি, দেখছি না, ব্যবস্থা করতে হবে কিন্তু। কি ব্যাপার, জয়ের মতো আসছো কেন? কিছু না আপা, এই নাটকের একটা সিকোয়েন্স প্র্যাকটিস করছিলাম। তুমি কি নাটক ছাড়া আর কিছু পারো না? ওটা ছাড়া আমার কিছু ভালো লাগে না। ওইসব নাটক ফাটক বাদ দিয়ে সিনেমায় কাজ করো, এই শাবনূর পূর্ণিমার মতো সুপারস্টার।
আপা একটা কথা আছে। আমার 5,000 টাকা ফেরত না দিয়ে তুমি একটা কথাও বলবা না। আর 5 দিনের মধ্যে আমি আপনার 5,000 টাকা দিয়ে দিব। আপা একটা কথা, আপনার তো বিশাল বাড়ি, আপনি আর ওই কাজের লোক, এরপর ধরেন আমি, হ্যাঁ 2-3টা রুম তো এমনি খালি পড়ে আছে। তো এখন কি সেগুলো তোমারে দিয়ে দিব? না, আমার এক ভাই মানে বন্ধু খুব বিপদে পড়ছে, মাত্র 5-6 দিনের জন্য একটু একটু অনুমতি দেন না আপা প্লিজ। কি বললা তুমি? না আপা, মজা করলাম, আপনাকে রাগালে ভীষণ মজা লাগে। এই তোমরা নাটকের মেয়েগুলো না পারো বাবা, সারাক্ষণ অভিনয় করো, আমার ভালো লাগে না এসব। আমি আসি আপা, হ্যাঁ, আর 5 দিনের মধ্যে আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন, হ্যাঁ আসি। ওকে ওকে। কারিন, তুমি গতকালকে বিলুকে কি বলেছিলে? কিছু না। কিছু না? তাহলে তুমি ওকে ডেকে নিয়ে তোমার রুমে চলে গিয়েছিলে কেন? জেলাস। আসতে পারি? হ্যাঁ এসো। কারিন, তুমি এখন একটু যাও। বসো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যে আমার এখানে এসেছো, এটা কি তোমার বাবা জানেন? আই হ্যাভ নো বিজনেস উইথ মাই ফাদার। উনি ওনার পথে, আমি আমার পথে। গুড, খুব ভালো। আচ্ছা একটা কথা বলো তো, এতগুলো টাকা তোমার প্রয়োজন কেন? আঙ্কেল, আমি আসলে আপনার মেয়েকে সব বুঝায় বলছি, মিলি ব্যাপারটা রিয়েলাইজ করছে বলে আমরা টাকা দিতে রাজি হয়েছে। তোমাকে সেদিন আমার বাসায় বসে বলেছি যে টাকা কিন্তু তোমাকে আমি দেবো, কিন্তু তোমার সঙ্গে এই টাকা পয়সা নিয়ে যে একটা আমার ডিলিং হচ্ছে, এই বিষয়টা যদি মিলি জানতে পারে তাহলে কিন্তু কেউ জানতে পারবে না। গুড। তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ বলেন? কাজটা একটু কঠিন আবার খুব সহজও। তুমি বুঝতে পারছো কিছু? আসলে জীবনে বাংলা সিনেমা ছাড়া তো মনোযোগ দিয়ে কিছু দেখি নাই। এতদূর পর্যন্ত আপনার চিত্রনাট্য ঠিকঠাকই আছে, কিন্তু এটাও বুঝতেছি আপনি আমার এতগুলান টাকা দিবেন কোনো শর্ত ছাড়া, তাও তো হইব না। আফটার অল আপনি একজন বিজনেসম্যান। কোন আপনার কি শর্ত আছে শুনি? কে? শুভ ভাই? কোন শুভ ভাই? আরে না না ভাই, আমি শুভ টুভ কারো চিনি না। আরে ভাই পুরা নাম বলেন, টাইটেল সহকারে বলেন। দেখেন, এই শুভ অশুভ কারোর সাথে আমার কোনো হিসাবের কোনো লেনদেন নাই। আপনি রং নাম্বারে রিং করছেন, যত সব। এই মিয়া, আপনারা না কইলাম আর রিং দিবেন না, ফাজলিমি পাইছেন নাকি? এই বাঙালির একটাই স্বভাব, বারবার না কইলে তার নেটে ধরে না। খবরদার আর কোনো সময় রিং দেবে না, কই দিলাম। ফাউল লোক কোথাকার। শুভ, এদিকে আয়। কোথা থেকে আসলি? এই তো রাস্তা থেকে।
তুই কি রাস্তা ফকির? তোর আর কোনো জায়গা নেই? এই মেসেজটা এসছে আধ ঘন্টা আগে ব্যাংক থেকে। লাস্ট মান্থের এন্ড ব্যালেন্সটা কত বল? 2,32,365 টাকা। হ্যাঁ, এটাই আমার এখন ব্যালেন্স আছে। এর থেকে 25,000 টাকা রাজিয়ার একটা দেনা আছে, সেটা শোধ করতে হবে। আর প্রাণী দোষের আমার একটা বই ছাপা হচ্ছে, তার জন্য 40,000 টাকা দিতে হবে। তাহলে কত থাকলো? হিসাব করে বলতে হবে। এই সহজ অঙ্কটা তোকে হিসাব করতে হবে। আমি অঙ্কে খুবই কাঁচা। তুই পাকা কিসে? শুধু বয়সে, তাই না? 1,57,365 টাকা। হ্যাঁ, এখন তুমি বলো এই টাকাতে কতদিন চলতে পারে? আমি চেয়েছিলাম যে তুমি জীবনে এস্টাবলিশড হও, এস্টাবলিশড। ক্লাস 5-এ যখন ট্যালেন্ট পুলে বৃত্তি পেলে, তখন তোমার মা বলেছিল এই ছেলে আমার সোনার টুকরো। কিন্তু তুমি তো তামার টুকরো হতে পারো নাই। আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি কি সিনেমার হিরো? কই আপনারা তো কোনোদিন দেখলেন? আরে কি আশ্চর্য! আমি কালকে এলাম আপনার দোকানে। আমার নাম শুভ। ও একটা চেন দিয়ে গিয়েছিলাম, আপনি বলেছিলেন আজকে আসতে। আরে ভাই, আপনি আমাকে চিনতে পারছেন? আমি 5,000 টাকা কালকে আপনি আমাকে অ্যাডভান্স দিলেন। কিসের 5,000 টাকা অ্যাডভান্স? কি আবল-তাবল কথা বলতেছেন? আরে আপনি আমাকে রিসিপ্ট দিয়েছেন তো? কই দেখি। আপনি ভুল ঠিকানা আসছেন ভাই। আরে কি আশ্চর্য! আপনি এটা এভাবে ছেড়ে ফেললেন কেন? ফেরবো না কি করবো? আপনি তো ভুল ঠিকানা এসে কি আবল-তাবল কথা বলতেছেন? আরে কি আশ্চর্য! আপনি ছেড়ে ফেললেন কেন আপনি এটা? হ্যাঁ, কি ঘটনা কি আপনার? ভাই মিয়া, কি হয়েছে? হ্যাঁ, ফলস একটা জিনিস কোত্থেকে আনছেন আপনি জান। আরে কি বলে? এই এই আরে ভাই, আপনি এই ফেলে দিলেন কেন? ফেলে দেন কেন? এই কি আশ্চর্য! জান করেন, জান। আরে ওই জান করেন। এই বের করেন। গাড়ি বের করেন। দেশটার আসলে খুব একটা পরিবর্তন হয়। আগে যেমন ছিল এখনই তেমনই আছে। ভাগ্যিস আমি ওখানে গিয়েছিলাম। তুমি চিন্তা করো না, স্টুপিড দোকানদারকে আজকে বা কালকে পুলিশ ধরে নিয়ে যাবে। কত বড় সাহস আমার মেয়ে পছন্দের মানুষের গায়ে হাত দেবে। শুভ, এক্সকিউজ মি। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমার কি বউ আছে? তুমি জুয়েলারি দোকানে কি করতে গিয়েছিলে? আমি তো কিছুই মেলাতে পারছি না। কি করো? কেন যেভাবে শুধু শুধু তোমার আমি মিলি, প্লিজ ডোন্ট বি রুড উইথ হিম। শুভ, তুমি বসো। বসো। তুমি বলবে কি হয়েছিল? কি নীলু সাহেব, হিসেব মিলতেছে না তাই না? টাকা বড় কঠিন জিনিস রে ভাই, বড় কঠিন। আচ্ছা নীলু সাহেব, আমি যে রাস্তায় 10 বছর থেকে হাঁটতাছি, সেই রাস্তায় মনে করেন আপনি কেবল নামলেন। আপনি কি পারবেন আমার ওভারটেক করতে? পারবেন না, কেউ পারে না। তার চেয়ে ভালো
দুজন একলগে হাঁটা। ভাইয়া আপনি আসলে কি বলছেন আমি না কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, বুঝবেন, সময় হলে আপনি সব বুঝবেন, কোনো সমস্যা নাই, সব তো পরিষ্কার। এখন আপাতত কয়দিন একলাই হাঁটেন। এই নীলুদা, নীলুদা, ওই না তুমি কই তুই দইলা? আমার মৃত্যু থেকে খারাপ খবর তো না। কফলা ভাই আপনার ছেলে নীলু ওই আফসারউদ্দিনের বাসায় আসা যাওয়া করে, অনেকেই দেখছে। না না বাবা, উনি শিল্পপতি আফসার উদ্দিনের মেয়ে। কি? আপনি কি ঝুমুরদির কথা বলতেছিলেন? হ ঝুমুর, ঝুমুর চৌধুরী। কে তুমি ওরা চিনো? চিনবো না, আরে এলাকার বড় দিদি। আর সেই শুভ আজকে সেই চেইন নিয়ে গেছে দোকানে বেচতে। বেচতে তো পারলই না, উল্টা মাইর দোর খায় একটা কেলেঙ্কারি অবস্থা। অপু বিয়ে করছে তো কি হয়েছে? শুভ আছে না? তো শুভর সাথে যায় নাকি? এই লোকটার জন্য কি অন্য কিছু ভেবে মরবার দরকার আছে কোনো? তুমি তো অপুটার জন্য মরছো। তাসের ঘর খুব সুন্দর, তাই না স্বামী? কিন্তু একটা টোকা দিলেই সব শেষ। এটা হচ্ছে আমার তাসের ঘর। যাবার আগে খুব ইচ্ছে, জানো, তোমাদের পুরো পরিবারটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। বিল কিন্তু আপনি দেবেন, আমার পকেট কিন্তু ফোটা। কেন? স্যার আপনাকে অ্যাডভান্স করেনি?